আমরা এর আগের ভিডিওগুলোতে শিখেছি যে আমাদের একটা সেন্টেন্সের টাইপ আছে ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক। দু তিন রকম জিনিস দিয়ে আমরা প্রশ্ন করতেও শিখেছি। একটা দুটো এক্সাম্পল দেখে নি। ধরো ডু দিয়ে, তুমি কি চা খাবে, উইল ইউ হ্যাভ টি বা উড ইউ হ্যাভ টি, মোডালস দিয়ে আমরা প্রশ্ন করতে শিখেছি। মোডালস যেমন ধরো উড, কুড, ক্যান, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করতে শিখেছি। মোডালস দিয়ে মে দিয়ে আমরা শিখেছি প্রশ্ন করতে। এছাড়া আমরা ডু ভার্ব দিয়ে প্রশ্ন করতে শিখেছি, ডু ভার্ব দিয়ে প্রশ্ন করতে শিখেছি। এছাড়া আমরা বি ভার্ব দিয়ে প্রশ্ন করতে শিখেছি। ডু ভার্ব দিয়ে প্রশ্ন কেমন করেছি? Did you go there? Do you have a pen? তোমার কি একটা পেন আছে? বি ভার্ব মানে am is are দিয়ে আমরা কিরকম প্রশ্ন করেছি? Am I tired? Are they poor? Are they poor? আমরা দু তিন রকমের জিনিস দিয়ে অলরেডি প্রশ্ন করতে শিখেছি, কিন্তু আরেকটা জিনিস আমরা কিন্তু শিখিনি। সেটা হচ্ছে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কেন আমার ক্লাস করছো না, এই কি, কোথায়, কেন, কিভাবে, এইগুলো দিয়ে আজকে আমরা প্রশ্ন করতে শিখবো। তার জন্য আমরা শিখবো WH ওয়ার্ডস। কি মানে হোয়াট, WH ওয়ার্ডস কোনগুলো আগে আমরা দেখি। হোয়াট মানে হচ্ছে কি। আচ্ছা, আমি বাংলায় লিখে দিলে মনে হয় সুবিধা হবে তোমাদের। কি, হু বা হুম, কে বা কারা, কে বা কার সাথে, কারা, এই জাতীয় জিনিস। when, when মানে কখন, when মানে কখন। এছাড়া কি আছে আমাদের? where, where মানে কোথায়। আমরা বলি না তোমার বাড়ি কোথায়, where is your house, where মানে কোথায়। এরপর দেখো why মানে কেন, which কোনটি, how মানে কিভাবে বা কেমন, whose কার সাথে বা কার, whose মানে কার। 1 2 3 4 5 6 7 8 মূলত আমাদের এই 8টা WH ওয়ার্ডস আছে। এদেরকে আমরা বলবো WH ফ্যামিলি, WH পরিবার। কেন? দেখো প্রথমটায় আইদার WH আছে বা HW আছে। এই দুটো শব্দ, সরি, এই দুটো অক্ষর বা লেটার কিন্তু প্রত্যেকটাতে আছে। এই জন্য এদের বলবো WH ওয়ার্ডস। এগুলো প্রশ্ন করতে কাজে লাগে। কি, তোমার নাম কি, তুমি কে, হু আর ইউ বলি আমরা। তুমি কখন আসবে, when will you come? তোমার বাড়ি কোথায়, where is your home বা where is your house? Why are you late? তুমি দেরি কেন, তোমার দেরি হলো কেন? Which book is yours? তোমার বই কোনটা? How are you now? তুমি এখন কেমন আছো? Whose pen is this? কার পেন এটা? প্রশ্নগুলো এইগুলো দিয়ে আমরা শিখবো। দু তিনটে ক্লাস আমাদের লাগবে। আমরা কোথায় কোনটা ইউজ হয়, কেমন ভাবে তোমরা ইউজ করতে পারো, সবটা শিখবো এক্সাম্পলস এর সাথে। সাথে যদি নতুন কিছু ওয়ার্ড শেখা যায়, প্রোনাউন্সিয়েশন শেখা যায়, সেটাও শিখবো। শুরু করি চলো। নোটবুক আর পেন নিয়ে তোমরা রেডি তো? আমাদের প্রথম WH ওয়ার্ড হচ্ছে হোয়াট। কি, আমরা প্রচন্ড বেশি এটাকে ব্যবহার করে থাকি। দেখে নি চলো সেন্টেন্স গুলো। আমার সাথে সাথে তোমরাও লিখবে, প্র্যাকটিস করবে, আর আমি যখন প্র্যাকটিস করাবো আমার সাথে বলবে, যাতে প্রোনাউন্সিয়েশনটাও ঠিকঠাক তোমরা শিখতে পারো। তোমার নাম কি? যে কেউ নতুন কাউকে দেখলাম যে শুধু তোমার নাম কি,
কি হবে? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? আচ্ছা, এইটার প্রনাউন্সিয়েশন কিন্তু নেম। দেখো, নেম। হোয়াট ইজ ইয়োর নেম? নেম নয়, হোয়াট ইজ ইয়োর নেম? বলো আমার সাথে, হোয়াট ইজ ইয়োর নেম? পারফেক্ট। তোমার ঠিকানা কি? আবার এই প্রশ্ন করতে পারো আমরা, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার ঠিকানা কি? হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস? এর পরেরটা, তোমার সমস্যা কি? আমরা ক্যাজুয়ালি বলো না, তোমার সমস্যাটা কোথায় বা তোর সমস্যাটা কি? কি বলবো? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? সমস্যাটা কি ভাই? বলি তো আমরা। তো দিস ইজ দ্য সেন্টেন্স। তুমি দুপুরে কি খাবে? মাছ খাবে, মাংস খাবে, মাটন খাবে, চিকেন খাবে। What will you have for lunch? What will you have for lunch? What will you have for lunch? তুমি দুপুরে কি খাবে? রাতে কি খাবে? What will you have for dinner? What will you have for dinner? সকালে কি খাবে? সকালের জলখাবারে What will you have for the breakfast? বোঝা যাচ্ছে? তাহলে what will you have for dinner? তোমার জীবনের লক্ষ্য কি? আমাদেরকে প্রশ্ন করা হতো ছোটবেলায়, what is your aim in life? What is your aim in life? তোমার জীবনের লক্ষ্য কি? তুমি জীবনে কি হতে চাও? What is your ambition? বলা হতো what is your aim in life? What is your ambition? What do you want to be in future? এটাও একটা সেন্টেন্স হতে পারে। What do you want to be in future? What do you want to be in future? হতে পারে এটা একটা সেন্টেন্স। তোমার সাথে কি হয়েছিল? কি হয়েছিল তোর সাথে? What happened to you? What happened to you? তোমার সাথে কি হয়েছিল বা তোর সাথে কি হয়েছিল? আপনার সাথে কি হয়েছিল বা কি ঘটেছিল? তুমি কি চাও? What do you want? আমরা খুব বিরক্ত হয়ে প্রশ্নটা করি, দেখবে। What do you want? তুমি কি চাও? আর যদি বলি তুমি আর কি চাও, মানে অনেক কিছু চেয়ে ফেলেছো, তুমি আর কি চাও, তখন বলবো what else do you want? তখন বলবো what else do you want? else মানে আর কিছু, মানে সবকিছুই তো চেয়ে ফেলেছো, এরপর আর কি চাও? what else do you want? বোঝা যাচ্ছে? তাহলে আমরা what দিয়ে এই সেন্টেন্স গুলো কোথায় ইউজ করি, কিভাবে ইউজ করি, তোমরা কিন্তু এই সেন্টেন্স গুলো বাংলায় প্রত্যেকদিনই কিছু না কিছু বলো, এগুলো তোমরা what দিয়ে ইউজ করে থাকো। সেই what এর আজকে আমরা কিছু অ্যাপ্লিকেশন শিখলাম। আমি সরে দাঁড়াচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে ওয়াটটা তোমরা সেন্টেন্সে নিজেরা কিভাবে ইউজ করবে, তার জন্য একটা ছোট ফর্মুলা বলছি, দেখো। ওয়াট প্লাস যে কোনো ভার্ব, সেটা বি ভার্ব হতে পারে, মোডাল হতে পারে, ডু ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে, প্লাস সাবজেক্ট বা প্রেপোজিশন, তারপর বাকিটা। যেমন ধরো হোয়াট ইজ ইয়োর নেম, ইজ এখানে আমরা বি ভার্ব পড়েছি, অ্যাম ইজ আর। তেমনি হোয়াট হ্যাপেন্ড টু ইউ, হ্যাপেন্ড হচ্ছে মেন ভার্ব, টু এখানে প্রেপোজিশন। হোয়াট হ্যাপেন্ড টু ইউ আমরা প্রেপোজিশন কি পরে শিখবো, এত চাপ নেওয়ার দরকার নেই, তোমরা এখন নর্মাল সেন্টেন্স ইউজ করো। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? আমাদের ইন্টারভিউতে এই প্রশ্নগুলো করে, হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, হোয়াট ইজ ইয়োর হাজবেন্ডস নেম, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, করে তো। তোমরা এখন র্যান্ডম এই সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করে যাও। হোয়াট হ্যাপেন্ড টু ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো, হোয়াট ডিড ইউ ইট। ঠিক আছে, হোয়াট ইজ ইয়োর স্কুল, তুমি কোন, তোমার স্কুলের নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর স্কুল। বুঝতে পারছো? তাহলে পরিষ্কার করে হোয়াট দিয়ে নর্মাল সেন্টেন্স তোমরা প্র্যাকটিস করে যাও, আস্তে আস্তে দেখবে ডেভেলপ করতে পারছো। একদম র্যান্ডম হোয়াট দিয়ে বা কি দিয়ে সেন্টেন্স তোমরা রেডি করে ফেলতে পারছো। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হু। হু মানে হচ্ছে কে বা কার সাথে আমরা হুটা ব্যবহার করি। তোমার বন্ধু কে? হু ইজ ইয়োর ফ্রেন্ড?
হু ইজ ইয়োর ফ্রেন্ড? হু ইজ ইয়োর ফ্রেন্ড? বলো আমার সাথে, হু ইজ ইয়োর ফ্রেন্ড? তোমার বন্ধু কে? দোষী কে? হু ইজ দ্য কালপ্রিট? নতুন ওয়ার্ড নোট করে নাও, বলো আমার সাথে, হু ইজ দ্য কালপ্রিট? কালপ্রিট, কালপ্রিট মানে অপরাধী, দোষী। এছাড়া বলতে পারো গিলটি, আর একটা নতুন ওয়ার্ড শেখাচ্ছি, গিলটি। হু ইজ দ্য গিলটি? হু ইজ দ্য কালপ্রিট? কালপ্রিট মানে অপরাধী। হু ইজ দ্য ক্রিমিনাল? কতগুলো নতুন ওয়ার্ড শিখলে দেখো, কতগুলো নতুন ওয়ার্ড শিখলে, কালপ্রিট, গিলটি, ক্রিমিনাল। রিপিট আফটার মি, হু ইজ দ্য ক্রিমিনাল? হু ইজ দ্য কালপ্রিট? হু ইজ দ্য গিলটি? নোট করে নিয়েছো? নতুন ওয়ার্ড ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর মানে কিন্তু একদম ড্রাই প্র্যাকটিস সেশন নয়, সাথে আমরা শিখি প্রোনাউন্সিয়েশন প্লাস নতুন ওয়ার্ডস, যাতে আমাদের স্টক অফ ওয়ার্ডসটা স্ট্রং হয়। যদি ক্লাস ভালো লাগে চটপট একটা যারা দেখছো লাইক করে দাও। আমায় কে সাহায্য করতে পারবে? হু ক্যান? পারবে মানে আমি কি বলেছি, চোখ কান বুঝে ক্যান, তাই তো? যদি ইনফর্মাল একটু হয় ক্যান বসিয়ে দেবে। হু ক্যান হেল্প মি? হু ক্যান হেল্প মি? আমায় কে সাহায্য করতে পারবে? হু ক্যান হেল্প মি? বলো একবার, হু ক্যান হেল্প মি? ঠিক আছে। তুমি কার সাথে কথা বলছো? কার সাথে আমরা কিন্তু হুম ব্যবহার করি, কিন্তু আমরা বর্তমানে হুম আর হু আলাদা করে ব্যবহার করি না। আমি দুটোই তোমাদের বলছি। হু আর ইউ টকিং টু? হু আর ইউ টকিং টু, এটা একটা হয়। আর একটা উইথ হুম আর ইউ টকিং টু? উইথ হুম আর ইউ টকিং টু? হুমটা আমরা জেনারেলি আর ব্যবহার করি না, আমরা একেবারে সবাইকেই হুটা বলে থাকি। রিপিট আফটার মি, আমার সাথে বলো, হু আর ইউ টকিং টু? ওয়ান্স মোর, হু আর ইউ টকিং টু? ওয়ান্ডারফুল। আমায় কে কল করেছিল? হু কল্ড মি? হু কল্ড মি? আমায় কে কল করেছিল? হু কল্ড মি? দেখতে পাচ্ছ আমরা কতগুলো ক্ষেত্রে হুটা ব্যবহার করতে পারি কে আমরা যখন প্রশ্ন করি। এটা কে করেছে? হু হ্যাভ ডান দিস? হু হ্যাভ ডান দিস? আমরা বলি না এই কাজটা কে করেছে, হু হ্যাভ ডান দিস। পুলিশ এসে বলে খুনটা কে করেছে, হু হ্যাভ ডান দ্য মার্ডার? বা হু ইজ দ্য কালপ্রিট? হু ইজ দ্য অ্যাকিউজড? অ্যাকিউজড মানে দোষী। কার সাথে কথা বলছিলে বা কার সাথে কথা বলছো, এখানে আমরা বলছিলে মানে হু ওয়্যার ইউ টকিং টু? দেখতে পাচ্ছ আমরা টেন্সটা কেমন আমরা বদলে ফেললাম। হু ওয়্যার ইউ, এখানে হু আর বলছো, এখানে বলছিলে হু ওয়্যার ইউ টকিং টু? বুঝতে পারছো? টেন্স অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আমরা শিখেছিলাম। যদি ভুলে গিয়ে থাকো চট করে একবার বি ভার্বটা রিভাইজ করে নেবে। কোথায় অ্যাম হবে, ইজ হবে, আর হবে, কোথায় ওয়াজ হবে, কোথায় ওয়্যার হবে। আমরা কিন্তু এগুলো সব প্র্যাকটিস করেছিলাম, ছক কেটে প্র্যাকটিস করেছিলাম। চটপট গিয়ে একবার রিভাইজ করে নেবে। তুমি কাকে পছন্দ করো? হু ডু ইউ লাইক? হু ডু ইউ লাইক? তুমি কাকে পছন্দ করো? হু ডু ইউ লাইক? ঠিক আছে, তাহলে আমরা এগুলো আজকে শিখলাম হু দিয়ে সেন্টেন্স। তোমরা তোমার বন্ধুকে, হু আর ইউ ফ্রেন্ড? হু ইজ ইয়োর ফ্রেন্ড? একটা লাইক করেছো নিশ্চয়ই, যাদের ভালো লাগছে কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসগুলো, কারণ আমরা শুধু প্র্যাকটিস করছি না, আমরা করছি তার সাথে প্রোনাউন্সিয়েশন আর নিউ ভোকাবুলারি ডেভেলপমেন্ট। চটপট আমরা পরেরটায় চলে যাই। পরেরটা আমরা শিখবো ওয়েন বা কখন। ওয়েন মানে হচ্ছে কখন। আমরা কি ওয়ার্ড শিখে নিয়েছি, আমরা হু কে শিখে নিয়েছি, এরপর আমরা শিখবো কখন। ওয়েন, ওয়েন মানে কখন, কবে, সময় বোঝাই আমরা। তোমার কখন ছুটি পড়বে, তোমার কবে ফাঁকা আছো, তুমি কখন বেড়াতে যাবে, আমি কখন আসতে পারি। তাহলে এই কখন, কবে, এইগুলো দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করি, যেগুলো আমরা ইংলিশে ওয়েন দিয়ে লিখি। যেমন ধরো শেষ সেন্টেন্সটা, আমাদের লাইভ ক্লাস কবে হবে? আচ্ছা, লাইভ ক্লাসের ব্যাপারে বলতে গিয়ে আগে বলে নি যে আমাদের কিন্তু খুব শীঘ্রই লাইভ ক্লাস হবে এবং সেটা ইউটিউবেই হবে। তোমরা পোলে জানিয়েছো তোমরা বেশিরভাগ লোক ইউটিউবে চাইছো,
কিন্তু লাইভ ক্লাস কারা দেখতে পারবে? যারা আমাদের কমেন্ট করবে অ্যাক্টিভলি প্রত্যেকটা ভিডিওয়ে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট ক্লাসে কিন্তু তারাই সুযোগ পাবে, লাইভ ক্লাসে কিন্তু তারাই সুযোগ পাবে। তার জন্য তোমাদের প্রত্যেককে কমেন্ট করতে হবে, ভালো লাগছে কিনা, কেমন লাগছে, তোমরা মতামত, তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, প্রশ্ন থাকে, যে হোমওয়ার্ক গুলো আমি দিচ্ছি সেইগুলো কমেন্টে জানাও, তবেই তো আমি বুঝতে পারবো যে তোমরা শিখছো। একজন টিচারের কাজ কিন্তু শুধু শিখিয়ে দেওয়া নয়, ছাত্রছাত্রীরা কেমন রেসপন্ড করছে, তারা শিখতে পারছে কিনা সেটা দেখাও কাজ। কিন্তু এই অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমি সেটা কি করে দেখতে পাবো? যদি তোমরা আমাকে কমেন্টে হোমওয়ার্ক গুলো করে দেখাও তবেই তো দেখতে পারবো। তোমাদের কাজ হচ্ছে কমেন্টে জানানো, যেগুলো আমি বাড়ির কাজ দিই বলে যে এটা কমেন্টে জানাও কি হবে, সেইগুলো অ্যাক্টিভলি কমেন্টে তোমরা জানাবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, তবেই কিন্তু তোমরা অ্যাক্টিভ ক্লাসে বা লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা দিয়ে তাহলে শুরু করি। আমাদের লাইভ ক্লাস কবে হবে? এটার ইংরেজি কি হবে তোমরা কিভাবে বলতে পারো? when will we have live class? when will we have live class বা when will we have our live class? আমাদের লাইভ ক্লাস কবে হবে? our live class. when will we have our live class? বলো আমার সাথে, when will we have our live class? once more, when will we have our live class? perfect. আমাদের আবার কবে দেখা হবে? when will we meet again? when will we meet again? আমরা আবার কবে দেখা করব? ধরো তোমরা 3-4 জন বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে কোনো ক্যাফে ট্যাফেতে, লাস্টে যখন তোমরা বাড়ি যাচ্ছ আমরা বলি না, ইস আমাদের আবার কবে দেখা হবে? what do you say that in English? when will we meet again? আমরা আবার কবে দেখা করব? ঠিক আছে, পরের বার বন্ধুদের গ্যাদারিং এ যখন সবাই বাড়ি যাবে, ট্রাই আউট দিস সেন্টেন্স এন্ড লেট মি নো। তুমি কখন পৌঁছালে? when did you reach? when did you reach? reach মানে পৌঁছানো, পৌঁছালে, আগে পৌঁছানোর কথা বলছে। when did you reach? when did you reach? বলছো আমার সাথে, রিপিট করো আমার সাথে, তাহলে কি হবে? লেখাও হবে, বলাটাও প্র্যাকটিস হবে। আমাদের আলটিমেট এম কিন্তু 100 দিনে কথা বলা। তোমার ছুটি কবে শুরু হবে? পুজোর ছুটি, গরমের ছুটি, শীতের ছুটি কবে শুরু হবে? when will your vacation start? when will your vacation start? লম্বা ছুটিকে আমরা ভেকেশন বলে থাকি। নোট করে নাও যারা জানো না, ওয়ার্ড নোট যেখানে তোমরা স্টক করছো, যেখানে তোমরা লিখছো নতুন নতুন ওয়ার্ড গুলো সেখানে অ্যাড করো। ভেকেশন ইজ লং পিরিয়ড অফ হলিডেজ। ঠিক আছে, লং পিরিয়ড অফ হলিডেজ ইজ কল্ড ভেকেশন। when will your vacation start? when will your vacation start? কখন ছুটি শুরু হবে বা কবে শুরু হবে? তোমার পরীক্ষা কবে? when is your exam? when is your exam? ট্রেন কখন ছাড়বে? আমরা বলি না ট্রেনটা কখন আসবে, ট্রেনটা কখন ছাড়বে? when will the train depart? when will the train depart? depart মানে ছাড়া, আর যদি ট্রেন আসার কথা হয় arrive. when will the train arrive বা when will the train depart? repeat after me, when will the train depart? when will the train arrive? perfect. তুমি কখন যাবে? when will you go? when will you go? দেখছো আমরা কখন, কবে এইগুলো আমরা কিন্তু র্যান্ডম ইউজ করি when দিয়ে। তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, লাইভ ক্লাসে জয়েন করতে গেলে কমেন্ট করতেই হবে, কমেন্ট মাস্ট। আশা করছি ভালো লাগছে তোমাদের ভিডিও, শিখতে পারছো, প্র্যাকটিস করতে পারছো। আর একটা কথা বলি, যারা প্র্যাকটিস করতে চাও আমার চ্যানেলে পুরনো অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো তোমরা একদম প্রোনাউন্সিয়েশন আমি বলে বলে প্র্যাকটিস করিয়েছি, সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও।